সেলসের জবে আমরা বলি সব সময় যে বি পজিটিভ থাকতে হবে, কিন্তু এই পজিটিভ থাকাটা বা পজিটিভ মাইন্ড সেটআপটা এটা আমরা অনেকেই বুঝি না। আমরা নেগেটিভ কথা বলি বা নেগেটিভ অ্যাটিটিউড করে ফেলি, কিন্তু মনে করি যে আমি তো পজিটিভই আছি। একটা সিম্পল উদাহরণ দিই। ধরে নেন একটা ছেলে ক্লাস 5 পাস করেছে। এখন এইটাকে কিন্তু দুই ভাগে বিভক্ত করে কথা বলা যায়। যেমন একটা হলো যে এই ছেলেটা ক্লাস 5ও পাস করতে পারেনি, মানে এতটা অথর্ব ক্লাস 5ও পাস করতে পারেনি। আবার আরেকভাবে বলা যায় যে এই ছেলেটা ক্লাস 4 পাস, মানে একই জিনিস, কিন্তু সে কিন্তু ক্লাস 5 পাস করেনি, আবার সে কিন্তু ক্লাস 4 পাস করেছে। এখন যারা আসলে পজিটিভ মাইন্ডের লোক তারা কিন্তু বলবে কথাই যে ছেলেটা ক্লাস 4 পাস, আর যারা নেগেটিভ মাইন্ডের লোক বা নেগেটিভ অ্যাটিটিউডের লোক তারা কিন্তু বলবে এ তো ক্লাস 5ও পাস করতে পারেনি। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। যারা নেগেটিভ মাইন্ডের লোক তারা যে কোনো সংবাদ পাওয়া মাত্রই নেগেটিভ ভাবে চিন্তা করে। বিষয়টাকে যদি একটু ব্যাখ্যা করি তাহলে এমনটা হয়, ধরে নেন আপনি একটা প্রোডাক্ট সেলস করেন, এই প্রোডাক্টটার দাম হুট করে কোম্পানি বাড়িয়ে দিল, দিতেই তো পারে, হ্যাঁ অবশ্যই পারে। তো এই যে হুট করে বাড়ানোটা, যেমন এখন মাসের মাঝামাঝি সময় হুট করে একটা প্রোডাক্টের দাম বাড়িয়ে দিল, তো যে নেগেটিভ সে কিন্তু সাথে সাথেই বলবে এই ছাতার মাথা কোম্পানি, এরা এদের যা মনে বলে তাই করে। এখন হুট করে দাম বাড়িয়ে দিলে এই প্রোডাক্ট আমি আর সেল করতে পারবো না। আরো আগে যদি আমি সুযোগ পেতাম তাহলে অবশ্যই কিন্তু আমি এই প্রোডাক্টটা আরো এইভাবে এত এত সেল করতে পারতাম। জিনিসটা এমন। আর যারা পজিটিভলি নিবে তারা কিন্তু কোম্পানির রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলোকে মেনটেন করার চেষ্টা করবে, এবং এই যে প্রোডাক্টের যে প্রাইসটা আপগ্রেড হলো, প্রাইসটা যে বেড়ে গেল, সেক্ষেত্রে তারা কিন্তু চিন্তা করবে যে এই প্রোডাক্ট আমি যদি 100-200 সেল করতে পারি, আগে আমার যতটা টাকার সেল হতো এখন কিন্তু তার থেকে বেশি সেলস হবে। আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলেই কিন্তু সবকিছু আসলে আমাদের পজিটিভ ভাবে আমাদের সামনে উপস্থাপিত হবে। আর যদি আমরা যে কোনো ঘটনায় যদি আগেই নেগেটিভ চিন্তা করি, আগেই যদি চিন্তা করি যে না এটা আমার দ্বারা হবে না, তাহলে সেটা কখনোই হবে না। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমরা যারা সেলসে জব করি বা সেলস ওরিয়েন্টেড জবে আছি তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সব সময় পজিটিভ চিন্তা করতে হবে। যেটাই হোক, কোম্পানি হোক বা যে কোনো ক্ষেত্রে যেটাই ঘটুক, সেটাকে স্বাভাবিকভাবে নিতে হবে, তার ভেতর থেকে ভালো কিছু খুঁজে বের করতে হবে। চিন্তা করতে হবে যে এই যে ঘটনাটা ঘটলো, প্রাইসের দাম বাড়তে পারে, বোনাস কমে যেতে পারে, প্রোডাক্ট না পাওয়া যেতে পারে, একটা ওটিসি প্রোডাক্ট হুট করে নাই হতে পারে, কিন্তু বাজেট তো আমার করতে হবে, বাজেটটা তো আমার সাথে। আমি যদি এমন ভাবে চিন্তা করি তাহলে কিন্তু আর সমস্যা হবে না। আর যদি সারাক্ষণ চিন্তা করি প্রোডাক্ট নাই, দাম বেড়ে গেল, বোনাস উঠিয়ে দিল, আমি কিভাবে বাজেট করব, আমার বাজেটে হ্যামারিং হয়ে গেল, এইগুলো চিন্তা করলেই কিন্তু সর্বনাশ। এইরকম মাইন্ড সেটআপের লোক কখনো ভুল করে সেলসে ঢুকবেন না। আপনি অন্য জব খুঁজুন বা ব্যবসা করুন, আমার সব থেকে ভালো হয় ব্যবসা করলে, কারণ বিশেষ করে মার্কেটিং বা সেলসের জবে ভুল করেও আপনি এসেন না, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এই কারণে সব সময় বি পজিটিভ থাকতে হবে, সেটা আপনার পক্ষে যাক বিপক্ষে যাক, মাইন্ড সেটআপটা পজিটিভ রাখতে হবে, তাহলেই কিন্তু সেলস মার্কেটিং এর জবে আপনি খুব দ্রুত উন্নতি করবেন।